শেরে খোদা হযরতে আলী ওনার মাকাম হচ্ছে এত, ওনার পজিশন এত বড়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মাকাম এত বড়, ওনার জামানায় দুইজন মুসাফিরি করার জন্য ওনারা যখন চলে আসলেন মুসাফিরি করবেন, এমন সময় দুইজন প্রতি ওনারা 8টা রুটি নিয়ে, একজনের কাছে রুটি 5টা আর একজনের কাছে রুটি হলো 3টা, দুইজনে মিলায় কয়জন হইছে? রুটি কয়টা হইল? 5 আর 3 কত? 8 না? একজনের কাছে রুটি হলো 5টা আর একজনের কাছে 3টা। 8টা রুটি নিয়ে ওনার অনেক দূর এলাকা থেকে আসছেন শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার এলাকায় মুসাফিরি করে। উনারা যখন একটু ক্ষুধা পেল, খাওয়ার পর দুজনে মনে মনে বলেন ক্ষুধা পাইছে, এখন চলেন আমরা এই গাছের নিচে বসে আমরা খানা দানাটা সেরে নিই, এরপরে আবার আমরা রওনা করব, মুসাফিরি করতে যাব। এমন ভাবে সুন্দর করে বসছেন। বসার পর দুজনে যে মাত্র খাওয়া আরম্ভ করবেন, এমন সময় আরেকজন ভিখারি এসে তাদের সাথে বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ভিখারি ডাক দিয়ে কোন ভাইজান, আমি 3 দিন ধরে খানা খাই না, খাবার খাই না, এখন আপনাদের সাথে যদি আমার একটু খানাতে নেন, যদি একটু খানা আমাকে দেন, তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হয়ে যাবে। আমার ক্ষুধা নিবারণ হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনাদের জন্য আমি দোয়া করব। সুবহানাল্লাহ। এটা করলেন। দুজনে মনে মনে চিন্তা করলেন, দুজনের কাছে রুটি আছে বাজান কয়টা? 8টা না? 8 রুটি আছে। তো আমরা দুইজনে 8টা রুটি খেতে পারবো না। এই বেচারা যখন চাইছে, খাবার চাইলো, আল্লাহ বলে ওয়া আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কুরআনুল কারীমে বলে কেউ যখন তোমাদের কাছে কিছু চাই থাকলে তাদেরকে ধমক দিয়ে তাড়ায় দিও না, তাদেরকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। সহযোগিতা করো। রুটিগুলো নিয়ে সুন্দর করে বসলেন। বসার পর ওনারা খানা দানা আরম্ভ করলেন। খানা দানা শেষের পরে যে ভিখারি তাদের সামনে আসলেন, আসলে উনি ভিখারি, সে যে তাদের কাছে আসলেন কিন্তু ওনার কাছে কিন্তু টাকা পয়সা ছিল। রুটি খাওয়ার পর এই ভিখারি এই দুইজনকে 8টা স্বর্ণ মুদ্রা দিলেন। আপনারা 8টা স্বর্ণ মুদ্রা দুইজনে ভাগ করে নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন ভাগ করলে দুইজনে কয়টা করে হইব? আওয়াজ করে এখন কয়টা? 8টা স্বর্ণ মুদ্রা যদি দুইজনে ভাগ করে তাহলে হবে 4টা করে, দুইজনে 8টা। এই কথা যখন ফয়সালা করলেন, জিনার রুটি 5টা, উনি কো আমি রাজি না, 4টা করে আমারে দিলে আমি রাজি নই, আমি রাজি নই, কালে আমার ভাগে কম হয়। আর জিনার রুটি 3টা, উনি যে স্বর্ণ মুদ্রা পায় 4টা, কিন্তু ভাগে কিন্তু উনি বেশি পায়। কথা কোন ঠিক না বেঠিক? ওনার রুটি হলো 3টা কিন্তু স্বর্ণ মুদ্রা পাইলেন 4টা। দেওয়ার পরে যিনি রুটি 5টা উনি রাজি না, উনি কই না আমি 5 রুটি খাওয়াইলাম, উনি স্বর্ণ মুদ্রা দিছে 8টা, 8টার মধ্যে আমারে মাত্র 4টা দিবেন আর আপনি একাই 4টা নিয়ে যাবেন, রুটির সংখ্যা তো আমার বেশি, এটা হবে না। এই মুহূর্তে শেরে খোদা হযরতে আলী এই মজলিসের পাশ দিয়ে যাচ্ছেন। ওনারা ডাক দিয়ে কয় এই যে পাইলাম, এখন আসলে বন্টনকারী আসলটা পাইলাম। হযরতে আলীর মাধ্যমে যদি আমরা বন্টন করি তাহলে ইনসাফ হবে, ন্যায় বিচার হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ন্যায় বিচার হবে, আমরা ইনসাফ হবে। শেরে খোদা হযরতে আলীকে ডাকা হলো। ডাক দিয়ে বলে হুজুর আমার বিরাট বড় একটা সমস্যা পড়ে গেছে, আপনি সমাধান করে দেন। হযরতে আলী ডাক দিয়ে বলে কি সমস্যা, আমি সমাধান করব, জানতে চাই। ওই মানুষ দুইজন ডাক দিয়ে বলে হুজুর আমাদের কাছে রুটি ছিল দুইজনের কাছে 8টা, একজনের কাছে রুটি 5টা আর একজনের রুটি হলো 3টা। এই 8টা রুটি আমরা 3 জনে মিললা ভিখারির রয়া খাইলাম। খাওয়ার পর ভিখারি আমাদেরকে 8টা স্বর্ণ মুদ্রা আমাদেরকে উপহার দিয়ে গেছে। এখন এই 8টা স্বর্ণ মুদ্রা আমরা কেমনে সমানভাবে বন্টন করব, কার অধিকার কতটুকু, এটা আমরা এখনো পারি নাই। আপনি যদি পারেন অধিকার অনুযায়ী সঠিক নিয়ম অনুযায়ী আমাদেরকে বন্টন করে দেন। শেরে খোদা হযরতে আলী বলে এটা কোনো ব্যাপারই না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন এই মুসাফিরেরা এটা কোনো ব্যাপার না, আমি আলী সমানভাবে তোমাদেরকে বন্টন করে দিলাম, আমার ফয়সালা তোমরা মানতে রাজি নি? হুজুর মানতে রাজি। শেরে খোদা হযরতে আলী এবার বলার পর হযরতে আলী বলে জিনার রুটি ছিল 5টা, উনি পাবে 7 দিরহাম, আর জিনার রুটি ছিল 3টা, উনি পাইবে মাত্র 1 দিরহাম। করে বলে সুবহানাল্লাহ। কয়টা? যার রুটি ছিল 5টা উনি দিরহাম পাবে 8টার মধ্যে 7টা, আর যার রুটি ছিল 3টা উনি দিরহাম পাবে মাত্র 1টা। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন সমস্যাটা আগের চাইতে একটু বাড়ছে না কমছে? বাড়ছে না একটু?
মানে যিনি 5 রুটি দিছে উনি পাইবো 7 দিরহাম, আর যিনি 3 রুটি দিছে উনি পাইবো মাত্র 1 দিরহাম। ব্যবধান অনেক বেশি না, অনেক বেশি ব্যবধান। যিনি বাগে কম পাইছে ওনার মনটা বাজান ভালো না খারাপ, আওয়াজ দিয়ে কোন ভালো না খারাপ। উনি এবার ডাক দিয়ে কো হুজুর আপনারে আনলাম ন্যায় বিচার করার জন্য, কিন্তু আপনার কাছ থেকে কিন্তু ন্যায় বিচার পাইলাম না। হযরত আলী ডাক দিয়ে বলে বাবারে আমি শিরকুদা হযরত আলী যদি আমি ন্যায় বিচার না করি রে, তাহলে নবীর সাহাবীরার মধ্যে আর কে কে ন্যায় বিচার করবে আমি জানতে চাই। হুজুর তাহলে কেমনে হইল? উনি 5 রুটি খাওয়াইয়া যদি 7 দিরহাম পাইতে পারে, তাহলে আমি 3 রুটি খাওয়াইয়া আমি 1 দিরহাম কেন পাবো? আমি তো অন্তত পক্ষে 4 দিরহাম পাওয়ার কথা। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরেকুদা হযরত আলী এবার ডাক দিয়ে বলে বাবা আপনি 3 রুটি খাওয়াইয়া আপনি 4 দিরহাম কেমনে পাবেন? পাবেন না, আপনি তো দিরহাম পাবেন মাত্র একটা। এটাই আমার অঙ্কের ফয়সালা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি অঙ্ক কইরা বাড়ি করলাম, যিনি 5 রুটি উনি পাবে 7 দিরহাম, আর যিনার কাছে 3 রুটি উনি পাবে মাত্র তো 1 দিরহাম। হুজুর আপনার অঙ্কটা আমি বুঝলাম না। হযরত আলী ডাক দিয়ে কয় বাবা রে এই অঙ্ক তোমারে কইরা বুঝাইলে তারপরে অঙ্কের হিসাব তোমার জানা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেরেকুদা হযরত আলী ফয়সালা কইরা দেওয়ার পর এবার বেচারা 3 রুটিওয়ালা মানুষ তার মনটা বাজান ভালো না। হুজুর আমি 3 রুটি দিলে 1 দিরহাম পাবো কেন? 8টার মধ্যে আমি তো একটু বেশি পাওয়ার কথা, আপনি আমারে বইলা দেন কেমনে পাবো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কয় আপনারা রুটি খাইছেন কয়জনে? আমরা রুটি খাইলাম 3 জনে মিল্লা। কয় একটা রুটি কয় ভাগ করছেন? কয় একটা রুটি 3 ভাগ কইরা 3 জনে খাইলাম। শেরেকুদা হযরত আলী কয় রুটি ছিল কয়টা? কয় 2 জনের মিলায়া রুটি ছিল 8। একটা রুটি যদি 3 ভাগ হয় তাহলে 8টা রুটি 3 আড়া কত? আওয়াজ দিয়ে এখন 3 আড়ে কত? 3 আড়া 24 টুকরা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে বাবারে একটা রুটির যদি 3টা ভাগ কইরা যদি 3 জনে খাও তাহলে 8টা রুটির 24টা ভাগ হইয়া যায়। এখন আমি জানতে চাই দেখো যিনি রুটি দিছে 5টা 24টা অংশের মধ্যে তুমি খাইলে 8টা, তোমার আরেক ভাই খাইলো 8টা, আর ভিখারি খাইলো 8টা, একজনের মাথায় পড়ছে 8 টুকরা কইরা। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা পড়ছে? 8 টুকরা না, একটা রুটি 3 ভাগ হলে 24টা হইলে 3 জনে খাইছে 3 আটা 24 টুকরার মধ্যে প্রত্যেকে 8টা কইরা টুকরা খাইলা। আপনিও খাইলেন 8টা, তুমিও খাইলা 8টা, আর একজন ভিখারিও খাইলো 8টা টুকরা। মোট 24 টুকরার মধ্যে 8টা করে একজনে খাইলা। হযরত আলী ডাক দিয়া বলে বাবারে এই 8 টুকরা কইরা তোমরা রুটি খাইলা। এখন আমি আলী জানতে চাই যিনি 5 রুটি দিছে উনার 1 রুটি যদি 3 টুকরা হয় তাইলে 5 রুটির কয় টুকরা? 3 পাঁচা 15। আওয়াজ যখন 3 পাঁচা 15, তাহলে উনার রুটির সংখ্যা হইল 15। 15টা থেকে বাজান আমার উনি নিজে খাইয়া লাইছেন নিজের 8টা, আর বাদ রইছে কয়টা? 7টা 15 তো 8 বাদ দিলে কত থাকে? 7 রুটি। উনি 15 টুকরার মধ্যে উনার নিজের খাইছে 8 টুকরা, আরো 7 টুকরা উনার বাদ রয়েছে। এই কারণে 8 দিরহাম থেকে উনার জন্য 7 দিরহাম বাজেট হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর উনি 7 দিরহাম পাইছে, কিন্তু আমারও তো টুকরা হইলো 3 তিরিকে 9। আমার রুটি ছিল 3টা, একটা রুটির যদি 3টা ভাগ হইয়া যায় তাহলে 3 তিরিকে আমার রুটির ভাগ হইল 9টা। তো আপনার ভাগ 9টা, কিন্তু আপনি তো নিজেই খাইয়া লাইছেন 8টা। জোরে বলেন সুবহানাল্লাহ। 9 টুকরার মধ্যে আপনি নিজে খাইলেন 8 টুকরা। 9 থেকে যদি 8 বাদ দেলায় বাজান কত থাকে? 1 থাকে। উনার 15 থেকে 8 বাদ দেলালে থাকে 7 দিরহাম। এই কারণে উনারে 7টা স্বর্ণের দিরহাম দেওয়া হলো। আর আপনার 9 টুকরা রুটি থেকে 8 টুকরা নিজে খাইলেন, 1 টুকরা মাত্র বাদ রয়েছে। এই কারণে তার বাজেট হলো 7 দিরহাম, আর আপনার বাজেট হলো 1 দিরহাম। ধরে বলেন সুবহানাল্লাহ। এই মানুষটা ডাক দিয়ে বলে আলী এত সুন্দর জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আপনারে কেমন ভাবে দান করলেন? এই কারণে হযরত আলী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। হযরত আলী বলেন এই কারণে আমার নবী বলেছে আমি নবী হইল ইলমের শহর, আর ইলমের শহরের দরজা হলো শেরেকুদা হযরত আলী। বলেন সুবহানাল্লাহ।